আসসালামু আলাইকুম, আমি প্রভা ফাতেমা। ভর্তা প্রেমীদের জন্য আজকে থাকছে অত্যন্ত মজাদার এবং সুস্বাদু টাকি মাছের ভর্তা। এই ভর্তা রেসিপিটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে, আর আমার আম্মু শিখেছিল ওনার নানি মানে আমার বড় মার কাছ থেকে। তাহলে বুঝতেই পারছেন এই রেসিপিটা আমার জন্য কতটা স্পেশাল, আর খেতেও কিন্তু অত্যন্ত লোভনীয়। যারা মাছের ভর্তা খেতে পছন্দ করেন না, আশা করি তাদেরও ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আজকের এই ভর্তাটা তৈরি করেছি কোনো প্রকার শিলপাটায় বাটার কষ্ট ছাড়া। চলুন তাহলে দেখে নিই পুরো রেসিপিটা। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো টাকি মাছ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে ম্যারিনেট হতে দিব 10 মিনিটের জন্য। এতে মাছের যে কাঁচা গন্ধ সেটা দূর হবে। আর মাছটাকে আমি হালকা চিড়ে নিয়েছিলাম। খেয়াল রাখবেন মাখানোর সময় যেন এগুলোর মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার চলে যাচ্ছি মাছগুলো ভাজতে। আমি এখানে একটি প্যানে অল্প পরিমাণ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো টাকি মাছ এতে দিয়ে দিলাম। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়, তা না হলে কিন্তু মাছটা নিচে থেকে লেগে যাবে এবং এতে কি হবে, ভালোভাবে ভাজতে পারবেন না। এবার চুলার আঁচ লো হিটে রেখে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে প্রত্যেকটা মাছ আমি উল্টিয়ে দিচ্ছি। মাছটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। আর এই মাছগুলোকে খুব কড়া করে ভাজতে যাবেন না, এতে কিন্তু ভর্তাটি খেতে ভালো লাগবে না। ভাজাটা এমন হবে যে মাছের মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু উপরে কড়াভাবে ভাজা ভাজা হবে না, হালকা লাল থাকবে। আমি আবারও বলছি, যদি উপর থেকে কড়া করে ভাজা ভাজা করে ফেলেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার মাছের অপর সাইডটিও হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার সবগুলো মাছ একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 15 থেকে 20টি আস্ত কাঁচামরিচ। এই ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই মজা, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিতে পারেন। কাঁচামরিচগুলোকে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এবার এতে অ্যাড করে দিচ্ছি 5 থেকে 6টি আস্ত রসুনের কোয়া। এবার এই রসুন সহ কাঁচামরিচকে আরও 1-2 মিনিট ভেজে নিয়ে এরপর এতে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ এবং 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে ভর্তার কালার কিছুটা চেঞ্জ আসবে। এখন এই সব কিছুকে কিছুক্ষণ নেড়ে অল্প আঁচে ঢেকে দিব 2 মিনিটের জন্য, যেন আমার পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে এতে এখন আমি দিয়ে দিব হাফ চামচের থেকে একটু কম জিরা গুঁড়া। এবার এই সব কিছুকে আবার ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব। আমরা কিন্তু পেঁয়াজ বেশিক্ষণ ভাজবো না বা লাল করব না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই এটাকে আমরা নামিয়ে ফেলবো। এতে মাছের ভর্তার টেস্ট অনেক বেটার আসবে। এবার এই সব কিছুকে একসাথে মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি আমার মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি। খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু মাছগুলোকে কড়াভাবে ভাজিনি, কিন্তু ভিতর থেকে দেখুন ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার মাছের কাঁটা বাছা হয়ে গিয়েছে। এখন বাকি উপকরণগুলো একে একে নিয়ে নিব। প্রথমে আমি ভেজে রাখা আস্ত কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, আদা কুচি, ধনিয়া পাতা কুচি এবং সামান্য চিলি ফ্লেক্স। আদা কুচিটা কিন্তু আপনারা মাস্ট বি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু মাছের ভর্তা টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি এবং উপর থেকে দিচ্ছি খানিকটা সরিষার তেল। এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এভাবে হাত দিয়ে মাখিয়ে যে কোনো ভর্তা করলে কিন্তু সেই ভর্তা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার মাছ ভর্তাটা কিন্তু একদম রেডি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। মজার ব্যাপার হলো, আমি এই রেসিপিটা করার সময় আমার আশেপাশে মাছির মতো কিছু মানুষ খুব ভনভন করছিল। মানে আমার বোনেরা অস্থির হয়ে গিয়েছিল যে কখন আমার রান্না শেষ হবে, ভিডিও করা শেষ হবে আর তারা একটু খেতে পারবে। সো বুঝতেই পারছেন আমার বাসায় এই রেসিপিটা যে কতটা বিখ্যাত। আমার বিশ্বাস আপনারা যদি আমার মতো করে সেম প্রসেসে এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করেন তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের কাছেও অনেক ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।